হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন সকাল 7টা মতো বাজে, তবুও রোদের দেখা নেই। কাল সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদার এরকম। এখন খুব ব্যস্ত, পুজোর জোগাড় করছি। একটু ছেলের নামে হরিনোট দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য জোগাড় করছি। বোনেরা এসেছে সবাই। বাবুর জন্মদিন উপলক্ষে একটা ছোট করে পুজো দেওয়ার কথা ভাবা হয়েছিল, তো সেই ভাবনা মতোই আজকের এই আয়োজন। ওম বন্দে পুনম দেব কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত ভগবান রাধামাধবে প্রণমা। ওম বন্দে ওম হরি বল হরি ওম আমাদের রান্নাঘরে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই প্রিপেয়ার করা হচ্ছে, কারণ আমরা আজকে বেরোবো তাড়াতাড়ি, তাই জন্য এদিকে ভাতের জন্য খাওয়ার জন্য মাছের ঝোল করা হচ্ছে, আর এখানে আমরা সকালে খাবো চা বানানো হচ্ছে। আজকে ব্রেকফাস্টে ছিল আমার খুবই পছন্দের খাবার, দুধ চা আর তার সাথে বাসি লুচি বা পরোটা। আপনাদের কার কার এই কম্বিনেশনটি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। ব্রেকফাস্টের পর খেয়েছিলাম পেঁয়াজি। এখন সকাল 9:30 মতো বাজে, স্নান টান হয়ে গেছে, বসেছি ভাত খেতে। 11:15 দিকে আমাদের ট্রেন রয়েছে, তো আমরা বেরাবো, তাই জন্যই সকাল সকাল আজকে লাঞ্চটা করা হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমি এদিকে রেডিও হয়ে পড়েছি, এবার বেরোবো। যদিও এখনও অনেকটাই টাইম বাকি আছে, তবুও তারকেশ্বরে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে 11:15 ট্রেনটা ধরবো, তাই একটু আগেই বেরিয়ে যাচ্ছি। এখানে দিদিও রেডি হয়েছে, আমরা বেরিয়েও পড়লাম। এবার চলুন যাওয়া যাক। আমাদের একটু দরকার আছে বলে তারকেশ্বরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বড়দি আর মেজদি একটু পরে আসছে। টিক্কার কাজকর্ম সেরে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এখান থেকে আমাদের আজকে ট্রেন আছে, হাওড়া যাওয়ার ট্রেন। সবাই ট্রেনে উঠেও পড়েছি। এই আমরা এখানে বসেছি, উল্টো দিকে বসেছে মেজদি আর বাবু, আর বড়দি একটু দূরে বসেছে, কারণ এখানে সিট ছিল না। ট্রেনে ওঠার পর প্রতি 5 মিনিট অন্তর নানা রকম হকাররা আসতে থাকে। কারোর কাছে খাবার, কারোর কাছে ঘরের প্রয়োজনীয় জিনিস, কারোর কাছে সাজবার জিনিসপত্র, বিভিন্ন রকম। ট্রেনে উঠলেই খেতে মন চায়, তবুও বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তাই শুধু একটা ডালমুট খেয়েছিলাম। এখন দুপুর 12:50 মতো বাজে, নেমে পড়েছি 10 মিনিট আগে ট্রেন থেকে। এরপর মেট্রোতে যাব। এখান থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড এবং সেখান থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জে যাব। হাওড়া মেট্রোর এই জায়গাটা তো আমরা কম বেশি সকলেই চিনি। কি দারুণ শিল্পীর হাতের কারুকার্যে এই জায়গাটি এত সুন্দর হয়ে উঠেছে। চলুন, টিকিট কাটাও হয়ে গিয়েছে, এবার যাওয়া যাক। চলে এসেছি এসপ্ল্যানেড। এখান থেকে মেট্রো চেঞ্জ করে যাব টলিগঞ্জ। এখন দুপুর প্রায় 2টা মতো বাজে, প্রায় 3 ঘন্টা জার্নি কমপ্লিট করে চলে এসেছি দিদির ফ্ল্যাটে। প্রথমেই আমি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর একটু মি টাইম কাটানোর পালা। মি টাইম বলতে ও একটু ফোন স্ক্রোল, ভিডিও এডিটিং, ব্যাস এইটুকুই। এখন 3টে মতো বাজে, আমরা তো বাড়ি থেকে ভাত টাত খেয়ে এসেছিলাম, তাই এখন আমরা এবার একটু ম্যাগি খাবো। ম্যাগিতে আলু দেওয়াটা নিয়ে অনেকে এবার ক্রিটিসাইজ করতে পারে আমাদেরকে, বাট আমরা আলু ভালোবাসি, তো আমরা তাই সবেতেই আলু খাই। নিচে আজকে বানাচ্ছে, আর এরা একজন ঘুমিয়ে পড়েছে, আর দাদা তো ফোন ঘাঁটছে বসে বসে। ছড়িয়ে দিতে হবে। আজ আমরা ব্রাঞ্চে খেয়েছিলাম ভাত। ব্রাঞ্চ অর্থাৎ ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝের টাইমটায়।
তাই লাঞ্চে আজকে রয়েছে ম্যাগি। আমার তো ওই সুপি ম্যাগিটা থেকে এই ঝরঝরে করে ভাজা ম্যাগিটা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে একটু বসেছি তাস খেলতে। এখন ইদানিং এই তাস খেলাটা আমাদের নেশায় পরিণত হয়েছে। আগে অবশ্য তাস খেলতে হয় কিভাবে তা জানতাম না, রিসেন্ট 2 দিন হলো শিখেছি, বাট খুবই ভালো লাগছে। এরপর সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম, সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি পরের পার্টে। স্টে টিউনড।